নমস্কার বন্ধুরা, ভিলেজফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব বহু পুরাতন একটি পুলি পিঠার রেসিপি। এই রেসিপিটা আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা। তো এই পিঠাটা কিভাবে পারফেক্ট এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আজকে তা আমি আপনাদেরকে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এই পিঠাটা বানাচ্ছি এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পুলি পিঠে বানানোর জন্য আমি একটা পাত্রে 3 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনারা যেভাবে যেমন পরিমাণে বানাবেন পিঠেটা সেভাবে চালের গুঁড়ো নেবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি এখানে এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আগে থেকে জলটাকে খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। এই জলটাই আমি এই গুঁড়ো চালের মধ্যে দিয়ে দেব। জলটাকে গরম করলে কি হয়, খুব ভালো ডো তৈরি হবে চালের গুঁড়োটার, সেজন্য আমি গরম জল করে নিয়েছি। এটা গরম আছে তো জলটা, তাই হাত দিয়ে মাখানো প্রথমে যাবে না, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। গরম জল দিয়ে দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে মেখে নেব। উষ্ণ গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে, তাহলে এই ডোটা খুব ভালো হবে। এই দেখুন খুব সুন্দরভাবে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি একটা এর জন্য পুর রেডি করে নেব। আজকে পিঠাটা বানাবো আমি নারকেলের পুর দিয়ে, তাই আমি একটা নারকেলকে কুড়ে নিয়েছি। এবার আমি এটাকে পুর বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা দিলে পুরটার একটা অসাধারণ টেস্ট হয়। খেজুর গুড় দিয়েই তাই আজকে বানাবো। আপনারাও চেষ্টা করবেন খেজুর গুড় নেওয়ার। এটা আখের গুড়, খেজুর গুড় কিংবা চিনি যে কোনো দিয়েই বানানো যায়। আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন। গুড়টাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। গুড়টা যাতে খুব ভালোভাবে ফুটে যায়, তারপরে নারকেলের কুড়োটা দেব। এই দেখুন খুব সুন্দরভাবে গুড়টা ফুটে গেছে। এবার আমি এই অবস্থায় নারকেলের কুড়োটা দিয়ে দিচ্ছি। নারকেলের কুড়োটা আর গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ এটাকে পাক করা চলবে না। গুড়ের একটা পাক আছে, যদি বেশি পাক হয়ে যায় তাহলে নারকেলের যে পুরটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে নামিয়ে দেব। নামানোর আগে ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো। 2টো এলাচকে থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আমি ঢেলে নামিয়ে রেখে দিচ্ছি। চাল গুঁড়িটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন খুব সুন্দরভাবে আর একটু শক্ত হয়ে গেছে। খুব ভালোভাবে ডোটা তৈরি হয়েছে, একদম পারফেক্ট পিঠের জন্য। তো এবার আমি পিঠাটা বানিয়ে নেব। এদিকে পুরটাও প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। কেটে এবার পিঠাটা বানিয়ে নেব। এরকম ছোট সাইজের একটা লেচি কেটে নিয়েছি। প্রথমে একটু হাত দিয়ে প্রথমে একটু গোল গোল করে নিতে হবে। এবার এটাকে চ্যাপটা করে এভাবে 2 আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে খুলির মতো করে নিতে হবে। এটা বানানোর সময় যদি হাতে একটু চিটচিটে ভাব হয়ে যায়, তাহলে আপনারা জল বা ঘি যে কোনো ব্যবহার করতে পারেন। হাতটা একটু জলে ডুবিয়ে নিলে হাতটা ছেড়ে যাবে, তাতে করে এই খুলিটা বানাতে খুব সুবিধা হবে। এটা পাতলা যত খুলিটা হবে তত পিঠেটা খেতে ভালো হবে। আমার এখানে পিঠেটার যে ডোটা, চালের যে ডোটা বানিয়েছি, এটা একদম পারফেক্টভাবে হয়েছে। দেখুন হাতেও খুব একটা জড়ছে না। এই দেখুন এরকম একটা খুলির মতো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুরটা ভরে দেব।
তো পরিমাণ মতো পুর দিয়ে ভরে নিতে হবে। পুরটা ভরে দিয়ে এভাবে হাত দিয়ে একটু সাইজ করে দু সাইডটাকে এভাবে চেপে মুড়ে নিতে হবে। এই দেখুন খুব সহজে একটা পিঠে বানানো হয়ে গেল। এভাবে সব পিঠেগুলোকে আমি বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি। পুরটা ভরে দিয়েছি, এবার আমি সাইডটাকে চাপ দিয়ে এভাবে মুড়ে নিতে হবে। আপনারা যে যেভাবে পছন্দ মতো শেপে এটাকে বানিয়ে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে সব পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। সব পিঠাগুলো আমার দেখুন তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। দু তিনটে ডিজাইনে আমি করেছি। দেখুন আমি এখানে একটা হাঁড়িয়ে কিছুটা পরিমাণে জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হোক, এদিকে আমি পিঠাগুলোকে একটা ঝাড়ি পাত্রের মধ্যে তুলে নেব। এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে প্রথমে, তারপর এগুলোকে দুধে সেদ্ধ করতে হবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগে। সরাসরি দুধে দিলে কি হয়, পিঠাটা অতটা খেতে ভালো লাগে না। এতে করে পিঠাটা একটাও ভাঙবেও না, আর দারুণ লাগবে খেতে। এই দেখুন সব পিঠাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এগুলোকে স্টিমে বসিয়ে দেব। এদিকে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই পাত্রটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। বসিয়ে ঢাকা দিয়ে স্টিম হওয়ার জন্য রেখে দেব। 5-7 মিনিটের মতো আমি এটাকে স্টিম করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ নামিয়ে রেখে দেব। এদিকে পিঠাটা ঠান্ডা হোক, আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে আমি ফুটিয়ে জাল করে রেখেছিলাম, তাই খুব বেশি ঘন করব না দুধটাকে। দুধটা গরম হচ্ছে, আমি এই অবস্থায় আমি দুটো তেজপাতাকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এই অবস্থায় আমি পিঠাগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে। পিঠাগুলো তো স্টিম করা ছিল, আর খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। আমি উপরের পিঠাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দুধে বসিয়ে দিয়েছি। দেখুন এখনও কতগুলো আছে। তো এই অবস্থায় আপনারা শুকনোও খেয়ে নিতে পারেন, দুধে না ভিজিয়ে। তো দুধে ভেজালে আরও খুব ভালো লাগে, তাই আমি দুধে ভেজাচ্ছি। চাইলে আপনারা কিছুটা রেখে দিতেও পারেন, শুকনোও খেতে পারেন, কিংবা দুধে ভিজিয়েও খেতে পারেন। আমিও এর মধ্যে কিছুটা রেখে দেব, সবগুলো দেব না। দেখুন একটাও পিঠা খুব সুন্দর হয়েছে। দেখুন একটাও পিঠা কিন্তু ভেঙে যায়নি। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনির পরিমাণটা দেবেন। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দেখুন ফুটছে। তো এই অবস্থায় আমি দুটো এলাচকে থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এতে করে পিঠার টেস্টটা দারুণ হবে। দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। এই দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল দুধ পুলি পিঠা। তো দেখুন
বন্ধুরা, একটাও কিন্তু পিঠা ভেঙে যায়নি, সব কটাই গোটা আছে। তো এভাবে আপনারা যদি বানান তাহলে পিঠেও ভাঙবে না আর খেতেও দারুণ হবে। আজকে আমার এই পুলি পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।